আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নুরানিয়া বাজার অত্র এলাকার নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সংসদ উদ্বোধন অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এমন মহতি একটি অনুষ্ঠানে আমি সর্বপ্রথম মহান রব্বে কাবা, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, যে কোনো মুহূর্তে তিনি আমাদের সামনে অনাকাঙ্ক্ষিত আজরাইল নামের একজন ভয়ঙ্কর ফেরেশতা আমাদের সামনে উপস্থিত করতে পারে, সে রব্বুল আলামিনের দরবার শুকর আদায় করবো। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখানে আগে এবং পরে কি হবে তা আমি জানি না, আমি শুধু জানি এতটুকু যে সুস্থ সংস্কৃতির জন্য এখানে আসা, এই জন্য আলহামদুলিল্লাহ বলা। এরপরে আমি আজকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ৫ নং সদরবেশের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেবের কাছে, ওনার নিকটে। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আপনারা জানেন অনেকে যে আমি কাশ্মীর বাজার সেখানে জমা পড়াই, তো আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছিল যে আপনার সাথে আজকে মনে হয় আমার একটা অনুষ্ঠান আছে। তো যাক, ব্যস্ত মানুষ, বিজি মানুষ, সামাজিক এই মানবিক কর্মী, তো আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল। এই জন্য আমাদের শুকরিয়াটা তখন সার্থক হবে যখন এখানে সুস্থ সংস্কৃতি হবে। এবার আসুন, আরো একটি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাণ ভরে এবং রব্বুল আলামিনের দরবারে শুকর এবং দোয়া করি যার অক্লান্ত পারিশ্রমিক মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আজকে অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। মিস ইয়াসমিন আক্তার, উনি আমার ভাবি হয়, আমার খালাতো ভাই মান্নান, আব্দুল মান্নান, আমার মেজু ভাইয়ের বউ। আলহামদুলিল্লাহ, উনি একটা মেয়ে হয়ে যে সুস্থ সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, কালচার, কৃষ্টি কালচার যে অন্তরে লালন করে, এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং যাতে করে এই সুস্থ সংস্কৃতি যেরকমভাবে সম্ভবত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়েছে, এটা শুরু যেন কোরআন সুন্নাহ অনুযায়ী থাকে এবং শেষ পর্যায়ে যেন যে কোরআন সুন্নাহ যেন থাকে, তাহলে আমাদের সাপোর্ট থাকবে। আর বিশেষ করে আমি কাঙ্ক্ষিত খুব মনে মনে চাইছিলাম যে অত্র এলাকার আত্মাদিক রাহাবার নুরানিয়া বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুক্তামিল বিশেষ জনাব আহমদুল হাসান সাহেব হুজুর থাকার কথা, সম্ভবত ব্যস্ততার কারণে থাকতে পারে নাই। হুজুর থাকলে আরো সুন্দর হতো। এবার আসুন, দেখুন আমার কত মিনিট বক্তব্য আমি তা জানি না, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে সাংস্কৃতিক মানে হলো, আমরা আজকে মনে করি যে সাংস্কৃতিক মানে হলো ঢোল, তবলা, গান, বাজনা, নাচানাচি এবং ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, আজকে সংস্কৃতিক যদি আমরা মুখে উচ্চারণ করি, চাই জেনারেল বলেন, অ্যারাবিয়ান বলেন, ইসলামিক বলেন, অন ইসলামিক বলেন, আজকে সংস্কৃতি যদি আমরা বুঝে থাকি যে একটা গান হবে, একটা কনসার্ট হবে, সেখানে মহিলা শিল্পী আনা হবে এবং কি এখানে অন ইসলামিক শিল্পীদেরকে আনা হবে, সিঙ্গারদেরকে আনা হবে, এখানে শিল্পী গান গাবে আর একটা সুন্দর একটা মহিলা অত্যন্ত সাজগুজ করে, মেকআপ করে সেখানে এভাবে নাচানাচি করবে, এই গান বাজনা করবে, এটাই সংস্কৃতি। আসলে না, সংস্কৃতি মানে হলো জাতির বিবেক, সংস্কৃতি মানে হলো জাতির চেতনা, অর্থাৎ যে জিনিসকে দেখলে অন্তরে চেতনা আসে ভালো কাজ করতে। কি বলেন? সংস্কৃতি মানে হলো জাতির বিবেক, জাতির চেতনা, যাতে করে জুলুম, নির্যাতন সবকিছু দাফন করে সুন্দর বাস্তবায়নকে উদ্ভিদ করা, এটা হলো সংস্কৃতি। এবার আসুন, যেহেতু আমি বললাম সাংস্কৃতিক মানে হচ্ছে জাতির বিবেক, জাতির চেতনা। এবার আসুন আমরা কি, যেমন আমরা মুসলমান, পবিত্র কালাম আল্লাহ তাআলা বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তোমরা নিজেকে পরিচয় দাও মুসলমান। এরপর আরেকটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন সাবধান হে দুনিয়ার ঈমানদার মানুষেরা, তোমরা প্রকৃত খাঁটি মুসলমান না হয়ে কবরে ঢুকবা না।
তাহলে যে কথা, বিশেষ করে আমি যেহেতু অ্যারাবিয়ান, হয়তো মনে করবেন যে আমি অ্যারাবিয়ান বিদে কোরআনের আয়াত শো করতেছি না। এখানে যারা আছেন নেতৃবৃন্দ, যারা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব থেকে অত্র সমাজের নেতৃবৃন্দ যারা আছে, সাংস্কৃতিক মানে জাতির বিবেক চেতনা, যেটা ভালো কাজ করা হয়। যেহেতু জাতি বলা হয়েছে, এখন আমরা মুসলমান, আমাদের জাতি, আমাদের জাত সংরক্ষণ করতে হবে, আমাদের জাতকে বজায় রাখতে হবে। তাহলে আমাদের সংস্কৃতি কি হবে? আমাদের সংস্কৃতি 1 নম্বর হবে কোরআন, কি আল কোরআন। 2 নম্বর সুন্নাহ, অর্থাৎ 7 আসমান ধ্যান করে। যখন আপনারা জানেন যে আরবে এখনকার যে আমরা, আমাদের মেয়েরা বলে, আমাদের মহিলারা বলে যে মহিলাদেরকে এবং মেয়েদেরকে ইসলাম স্বাধীনতা দেয় না। অথচ আপনারা কেমন, যারা বলে আর কি, আপনারা কেমন নিবকারণ বলেন তো? আপনারা জানেন আজ থেকে 1450 বছর পূর্বে আরবের ভূখণ্ডে সমস্ত মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো। সত্য না মিথ্যা? মিথ্যা। মেয়েদের অর্থাৎ মেয়ে জন্মগ্রহণ করলে বাবা নিজেকে লজ্জাবোধ মনে করতেন। কিন্তু এটা খ্রিস্টীয় কালচার, এটা ইহুদি কালচার। তখন আল্লাহ পাক কুদরতি অন্তরে জোশ মেরু যে মেয়েদের মাধ্যমে সারা পৃথিবী আবাদ হবে। এই জন্য মেয়েদের সম্মানকে রক্ষা করার জন্য, মেয়েদেরকে এভাবে স্বাধীনতা দেওয়ার জন্য আল্লাহ পাক 7 আসমান ভেদ করে আম্মিজান আমেনার গর্ভে এবং আগমন করেছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল আলম, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান নায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। ওনাকে পাঠিয়ে উনি দাওয়াতের মাধ্যমে, আল্লাহর কিতাবের মাধ্যমে, কৃষ্টি কালচারের মাধ্যমে সবাইকে দাওয়াত দিয়েছে। আর অন্যায়ের বিরুদ্ধে, সকল জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করে সমস্ত মহিলাদের কাছকে উনি সম্মানের কাঠগড়ায় কি দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে সেই মহান রসুলকে বলে গেলাম। আমি যে কথা বললাম, সাংস্কৃতিক মানে হলো জাতির বিবেক। আমরা সংস্কৃতিক মানে বুঝে থাকি কবর, আমরা সাংস্কৃতিক মানে বুঝে থাকি আমাদেরকে মরতে হবে। আমরা সাংস্কৃতিক মানে বুঝে থাকি যে এই জমিনে বাঁচতে হলে, মরতে হলে আমাদের কোরআন সুন্নাহ মানতে হবে। আমরা মনে করে থাকি সাংস্কৃতিক মানে হলো আবার কিয়ামত জীবনে বিশাল একটি জগৎ হবে, আল্লাহ পাক আমাদের সেখানে আবার পুনরুজ্জীবন করবেন, জীবন দান করবেন। সুতরাং আমাদের শুরু আল্লাহ, শেষ আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। পৃথিবীতে কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। তামাম পৃথিবী, মুসলিম বলেন, অমুসলিম বলেন, নেতা বলেন, কর্মী বলেন, ইসলামিক ব্যক্তি বলেন, অনিসলামিক ব্যক্তি বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? তাই এই জন্য সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আমরা জানি সকল সৃষ্টি হবে বাহানা, জানি সকল সৃষ্টি হবে বাহানা, আসবে মোহন একদিন, আকাশ বাতাস চন্দ্র সূর্য রহবে না সেদিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রহবে না সেদিন। এই জন্য কুল্লু মান আলাইহা ফান, আমাদেরকে মৃত্যুবরণ কি করতে হবে। তাই সাংস্কৃতিক মানে হলো কোরআন, সাংস্কৃতিক মানে হলো আমরা মুসলমান, হাদিস, সাংস্কৃতিক মানে হলো মানবতার মুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চলতে ফিরতে, পথে হাঁটে ঘাটে বাজারে সবখানে আমাদের সুন্নাত থাকবে, আমাদের চেতনা থাকবে রসুল। কি থাকবে? রসুল। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অনেকে বলে যে ইসলামের রাজনীতি নাই, রাজনীতি মানে ভুয়া। না, রাজনীতি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না। কি বলেন? তাহলে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যে আমাদের মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলেন? দেখ আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের এই মাতৃভূমি জুলুমে ভরা ছিল, সমস্ত প্রত্যেকটি জায়গা শোষণ করেছিল। এভাবে এই জাতির নিকৃষ্ট একটি দল আওয়ামী লীগ সরকার এই দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই শেষ পর্যায়ে আমাদের ছাত্র জনতা, সমস্ত জনগণ একবদ্ধ হয়ে সেই স্বৈরাচার সরকার পতন করেছে। এই জন্য যেহেতু নেতৃবৃন্দ আছে, আমাদেরকে অত ওনারা মনে করে আমরা স্বাধীনতা বা স্বাধীনতার প্রেম অন্তরে রাখি না। দেখেন আপনারা ইসলামী সংস্কৃতি, এই যে আজকে প্রগতি
সাহিত্য সংস্কৃতি সংগঠন, এটাকে আপনারা উদ্দিন করেন, এটাকে প্রকাশ করেন, এটাকে হাইলাইট করেন যে আজকে ইয়াসমিন আক্তার একজন হয়েছে, প্রত্যেকটি ঘরে ঘরে একজন ইয়াসমিন দরকার, মিম দরকার, ইসলামিক সিঙ্গার দরকার, এটা উদ্দিন করে, এটা প্রমোট করেন। তবে ইসলামিক নমুনায় দেখবেন এই ইসলামিক সিঙ্গার আপনাকে দেশপ্রেম শিখাবে। তাই আমি নেতৃবৃন্দকে একটি দেশের সঙ্গীত উপহার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সবুজের বুকে লাল কাঁকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা। সে রক্তের বিনিময় পেয়েছি বিজয়, জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়। পালিয়েছে কিনা, পালিয়েছে না? হ্যাঁ, সে রক্তের বিনিময় পেয়েছি বিজয়, জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়। শহীদের রক্ত যায় না কবু বৃথা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা। সে রক্তের রং আজ হয়নি মলিন, মুক্তির মাপাতা ডাকে প্রতিদিন। সে রক্তের রং আজ হয়নি মলিন, মুক্তির মাপাতা ডাকে প্রতিদিন। শহীদের মুখে নিয়ে আহা ধন্য বাংলার কাজ, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা, পতাকা। ধন্যবাদ।